নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সোমবার হুঙ্কার দিয়েছেন আইএসএফ নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী। কোথায় দিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে নওশাদ বলেছেন যে এবার তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতবেন। তৃণমূল বিজেপি ঠিক করুক কারা দ্বিতীয় আর তৃতীয় স্থান দখল করবেন। একই সঙ্গে নওশাদের স্পষ্ট বক্তব্য, ইভিএম এর সামনে মানুষ থাকবেন, অর্থাৎ ভোটার আর ইভিএম এর মাঝে কেউ থাকবে না। মানুষ যাকে মনে করবেন তাকে ভোট দেবেন। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019-এ 3,20,000-এর বেশি ভোটে জিতেছিলেন। বিরোধীদের অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে ডায়মন্ড হারবারে। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত অঞ্চল ডায়মন্ড হারবারে আছে সেখানে একতরফাভাবে ভোট পেয়েছেন অভিষেক। সেখানে বিরোধীরা কার্যত দাঁত ফোটাতে পারেনি। বিজেপি অভিযোগ করেন, শুভেন্দুবাবু অভিযোগ করেন, ওখানে সব কটা নাম বলেন, কে মুদাস্সার, কেউ কাইজার, ওদিকে শওকাত তো ক্যানিং পূর্বের বিধায়ক কিন্তু অভিষেকের ঘনিষ্ঠ। ভোটের দিন এরা এলাকা দাপিয়ে বেড়ায়, তাই মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন না। নওশাদ খুব সিগনিফিক্যান্ট, পরিষ্কার বলেছেন তিনি অভিষেককে হারাবেনই এবং তিনি জিতবেন। তৃণমূল আর বিজেপি ঠিক করুক তারা দ্বিতীয় না তৃতীয় স্থানে হবে। অনেকদিন বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে এরকম প্রত্যয় ঘোষণা করতে কোনো রাজনীতিবিদকে দেখলাম। নওশাদ সিদ্দিকী রাজনীতিতে হাতে করি কত 4-5 বছর আগে, 21-এ বিধায়ক। কিন্তু যতদিন যাচ্ছে তত নওশাদ পরিণতি বোধের পরিচয় দিচ্ছেন। একে ও ফুরফুরা শরীফের পীরজাদা, ফুরফুরা শরীফের সম্মান মর্যাদা, বলতে পারেন ফুরফুরা শরীফের প্রতি টান ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অসম্ভব। বিশেষত বাংলাভাষী মুসলমানরা সেখানে যান, উর্দুভাষী মুসলমানরাও যান। তার পীরজাদা হচ্ছে নওশাদ সিদ্দিকী। এই নওশাদকে নানা মামলা মকদ্দমার জালে ফাঁসানোর চেষ্টা করেছিল শাসক দল বলে অভিযোগ, কিন্তু শেষ পর্যন্ত কিছুই দমাতে পারেনি নওশাদকে। যদিও ববি হাকিম বলেছিলেন যে নওশাদ রাজনৈতিক পোটেনশিয়াল সম্পন্ন একজন তরুণ, আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। নওশাদকে এভাবে জেলে রাখাতেও তার সায় ছিল না, যদিও সেটা কতদূর সোচ্চারে তিনি বলেছিলেন আমি জানি না। এহেন আইএসএফ বা নওশাদকে হায়দ্রাবাদের মিমের সঙ্গে তুলনা করে তৃণমূল, ভোট কাটুয়া পার্টি, বিজেপির বি টিম। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নওশাদকে আক্রমণ করেন যে তার অভিযোগ কিছু লোক বিজেপির কাছ থেকে টাকা নিয়ে মুসলমান ভোট কাটতে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করেন কি করে যে মুসলমান ভাই বোনেরা তিনি যা বলবেন অক্ষরে অক্ষরে তার কথা শুনবেন? তিনি মুসলমানদের জন্য করেছেন কি? সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হওয়ার পর 15 বছর কেটে গেছে, মুসলমানদের অবস্থার কি আহামরি উন্নতি হয়েছে? ইমাম মুয়াজ্জিমদের ভাতা, স্কলারশিপ আর কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ, তার বাইরে কি হয়েছে? সরকারি চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব কত? মুসলমান সমাজের আলোকপ্রাপ্ত অংশ, লেখক, সাহিত্যিক, অধ্যাপক, সাংবাদিক, আইনজীবী, এই অংশের কতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন? অনেকে বলেন তার পক্ষে আছেন শাহজাহান, কাইজার, জাহাঙ্গীর, মুদাস্সার
আরাবুল, শওকতের মতো লোকেরা। জাহাঙ্গীর সম্পর্কে অভিষেক বলেছেন সেদিনকের ভিড়ে তো জাহাঙ্গীর ছিলেন না, প্রমাণ সাপেক্ষ। সিট তদন্ত করছে, কোথায় আছে তিনি নাকি গণৎকার নন। এদিকে ওখানকার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্য বলছেন শাহজাহান কাছেই আছেন, 15 কিলোমিটারের মধ্যে ঘোরাঘুরি করছেন, হলফনামায় সই করছেন। কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশকের ঘোষণার পরেও শাহজাহান অধরা থাকে, 3 সপ্তাহ কাটতে চলল। এখানে কি আইনের শাসন না শাসকের আইন? কেউ যদি প্রশ্ন করেন সেই প্রশ্ন করাটা কি খুব অযৌক্তিক হবে? মাননীয় ডিজি সাহেবের ঘোষণার পরে 3 সপ্তাহ কেটে যাওয়ার পরেও কি করে শাহজাহান এখনো অধরা থাকেন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সেদিনকের ভিড়ে তো শাহজাহান ছিলেন কিনা জানি না, ছবিতে তো দেখিনি। আবার ফিরহাদ হাকিম বলছেন শাহজাহান যা করেছেন অন্যায় করেছেন। দেখেছেন ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিরকম ফারাক? আসলে দুজনে এক দলে থাকতেই পারেন। ফিরহাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদকে তার রাজনৈতিক উত্তরণের পথে বাধা বলে মনে করেন। পুতিন আর জেলেনস্কির মধ্যে যে ধরনের সম্পর্ক, ছোটবাবু আর ফিরহাদ হাকিমের মধ্যেও সম্পর্কটা সেই রকম বলে অনেকে মনে করেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে এই হচ্ছে পরিস্থিতি। তাহলে নওশাদ কিন্তু ভয় ধরিয়ে দিয়েছেন। অভিষেক বলছেন যে তিনি তার সংসদীয় কেন্দ্রে যা কাজ করেছেন তা অভূতপূর্ব। স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছেন প্রতিদিন 6 লক্ষ টাকার কাজ হয়েছে, আরো 10,000 কোটি টাকার কাজ হবে। তা এটাই নাকি তার ডায়মন্ড হারবার মডেল। তার অনুগত স্তাবক বৃন্দ, সমবেত বৃন্দগানে বলতে শুরু করেছে দেখো দাদা যা করেছেন ডায়মন্ড হারবারে, মোদি বারাণসীতে তা করতে পারেননি। এসব বলতেই পারেন, স্তাবকরা অনেক রকম কথা বলেন। কিন্তু এবার অভিষেক কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে। এবং সোমবার দিন নওশাদের সভায় যা ভিড় হয়েছিল, যখন ও বক্তব্য রাখছে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে করতালি পড়ছিল, স্লোগান উঠছিল, তাতে মনে হচ্ছে যে নওশাদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটারদের মধ্যে যথেষ্ট পেনিট্রেট করতে পেরেছে। এবং নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়াবে এটা একদম ঠিক। ও নিজেও ঘোষণা করেছেন বাম কংগ্রেস প্রার্থী দেবে না, বিজেপি একটা জবরদস্ত প্রার্থী দেবে। ভাঙড়ে দেখুন পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর প্রভাব যথেষ্ট। সেই আইএসএফ কে পর্যুদস্ত করতে শওকত, আরাবুল কি কাণ্ডটাই করেছে। দুদলেরই কর্মী সমর্থক মারা গেছেন, সহনাগরিক গরিব মুসলমান, এখনো ভাঙড় অশান্ত। আরাবুল, কাইজার রীতিমতো হুমকি দিচ্ছেন। সব তাজা ছেলে, একজন আবার জেড ক্যাটেগরি নিরাপত্তা পান। তাহলে নওশাদ ডায়মন্ড হারবারের নির্বাচনটাকে জমিয়ে দিয়েছেন। আমি একটা বিষয় প্রেডিকশন করতে পারি, নওশাদের দাবির সত্যাসত্য সেটা প্রমাণিত হবে নির্বাচনের দিন ঘোষণার পরে। কিন্তু ওই 3,20,000 ভোটে জেতার গল্প অভিষেক ভুলে যান। এইটুকু প্রেডিকশন আমি করতে পারি। কি হবে কি হবে না, ভোটের দিন কি পরিস্থিতি দাঁড়াবে। কেন্দ্রীয় বাহিনী ঘুরল, কিন্তু গ্রামে মুখে যদি গুন্ডা বাহিনী দাঁড়িয়ে থাকে, যদি ভোটাররা ভয়ে বাড়ি থেকে বেরোতে না পারেন, কেন্দ্রীয় বাহিনী কি করবে? সমস্ত দাগিগুলোকে ভোটের আগে এলাকা ছাড়া করতে হবে। নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে। নিশ্চয়ই দাগিদের চিহ্নিত করে যারা গন্ডগোল পাকানোর ক্ষেত্রে অভিযুক্ত, তারা নিশ্চয়ই এলাকায় ছেড়ে রাখা যাবে না। তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্রীয় বাহিনীকে অন্তত 2-2.5 সপ্তাহ আগে গ্রামে গ্রামে গিয়ে রুট মার্চ করতে হবে এবং অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানে আনপ্রেসিডেন্টেড লেভেলে। অন্য নির্বাচনী কেন্দ্রে থেকে যা হয়, ডায়মন্ড হারবারের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সুনিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে নির্বাচন কমিশনকে। তারপরে যদি ভোট হয় তখন মানুষ
নির্ভয়ে ভোট দেওয়ার কথা ভাবতে পারবেন। শুধু লিপ সার্ভিস করলে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। রুট মার্চ, এরিয়া ডমিনেন্স, যে সমস্ত অঞ্চলে ঝামেলা হয়, মানুষ ভয় পায়, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, সেখানে নির্বাচন কমিশনকে উদ্যোগী হয়ে মানুষের মনে আস্থা এবং বিশ্বাসটাকে দৃঢ়ভাবে প্রথিত করতে হবে, যাতে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারেন। কাকে ভোট দেবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের মনে কোনো সমাজ বিরোধী দুষ্কৃতি যেন ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে না পারে, এটা দেশের নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। সেই জন্য অভূতপূর্ব নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে ডায়মন্ড হারবারকে, যেটাকে আমরা কল্পনাও করতে পারি না, সেই রকম আঁটো সাঁটো বন্দোবস্ত। তাহলে দেখবেন ডায়মন্ড হারবার চমক দিতেও পারে। দেখুন, ডায়মন্ড হারবার তৃণমূলে কোনোদিনই খুব একটা শক্তিশালী ঘাঁটি ছিল না। স্বাধীনতার পর প্রথমবার সৌমেন মিত্র 2009 ডায়মন্ড হারবার থেকে জেতেন। সোমেনবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরের কথাই বলেছিলেন। সোমেনবাবু বলেছিলেন, না না, ওখানে সুদীপ দাঁড়ায়, আমি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো। শক্ত কেন্দ্র, কোনোদিন ওখানে কংগ্রেস জেতেনি, তৃণমূলের তো প্রশ্নই ছিল না। সেই 2009, 2014, 2019, এবার 24। তাহলে নওশাদের কথার মধ্যে থেকে আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছে, এবং তার সবাই যে স্বতঃস্ফূর্ততা ছিল সেটা কিন্তু শাসক দলের পক্ষে মোটেই শুভ লক্ষণ নয়, বরং চিন্তার। এবং নওশাদ চ্যালেঞ্জ করেছেন যে ইভিএম এর মেশিন আর ভোটারদের মাঝে কেউ থাকবে না। অর্থাৎ 2019-এর নির্বাচনে ভোটের দিন ম্যালপ্র্যাকটিসের যে বুড়ি বুড়ি অভিযোগ উঠেছিল, বিরোধীরা করেছিলেন, সেই অভিযোগ জানানোর সুযোগ এবার কাউকে দেবেন না বলে নওশাদ অঙ্গীকার করেছেন। দারুণ আকর্ষণীয় হয়ে গেছে ডায়মন্ড হারবার কেন্দ্রের লড়াই। অভিষেক যথেষ্ট চাপের মধ্যে এবং চিন্তিত, সেই জন্য তিনি ডায়মন্ড হারবারে মাটি কামড়ে পড়ে আছেন। এবং যতদিন যাবে অভিষেক ডায়মন্ড হারবার কেন্দ্রিক রাজনীতিতেই সক্রিয় থাকবেন, এবং নওশাদ কিন্তু ডায়মন্ড হারবারে যাবেন, জনসভা করবেন, মানুষের মনে ভোটের দিন তারা যাতে নির্ভয় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেই আস্থা, সেই বিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করবেন। অত্যন্ত আকর্ষণীয় লড়াই হতে চলেছে ডায়মন্ড হারবারে। তাই নওশাদের এই রাজনৈতিক হুঙ্কার শূন্যকুম্ভের ঝঙ্কার নয়।